হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি খুব ভালো আছি। হ্যাপি উইথ অ্যামিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা হলো হোলির ব্লগ। আশা করি আজকের পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। সবাইকে প্রথমেই বলবো হ্যাপি হোলি। এখন আমাদের রং সব গোছানো চলছে, বিভিন্ন কালারের আছে। দেখো এখানে গ্রিন, ইয়েলো, লাইট গ্রিন, অরেঞ্জ, রেড সব এক জায়গায় সাজানো চলছে। তারপর খেলা শুরু হবে। আর চুলের কালারগুলো দেখো একবার, চুলো মাল্টি কালার, কি সুন্দর। আর দুটো কিউট কিউট বেবি পেয়েছি আজকে। হ্যাপি হোলি। তুই দেখো, দেখো ওটা ওলা দাদা আমির, দেখে নাও। আজকে আমি এনজয় করবো ওলা দাদার সাথে, তাই তো? হ্যাঁ, কত সুন্দর সুন্দর কালার। তারপর আমরা একটু রিলস করবো হোলির জন্য। আমিকে একটা বড় মাস্ক পরিয়ে দিয়েছি, কারণ ডাক্তারবাবু কালকে বলেছে ওর যে একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে। দেখি টাকা আমি তো আবির খেলাটা একেবারেই উচিত না, মানে রং খেলাটা ওর জন্য একেবারেই উচিত না, কিন্তু শুনবে না। ও এখন ওলা দাদাকে পেয়েছে, ও এখন রং খেলবে। তো তার জন্য একটা বড় মাস্ক ডাক্তারবাবু বলেন পরিয়ে দিতে, তো ওটা পরিয়ে দিয়েছি। আর জল রং কিন্তু বেশি খেলা যাবে না, ঠিক আছে? দাও, দেখো কি সুন্দর কালার গুলো। দেখি একটু সরাই, সুন্দর লাগছে। দেখো কত রঙের। প্রথমে কে ধরছি? প্রথমে আমি লাগাচ্ছি। একটা গালে একটা রং, আরেকটা গালে আরেকটা রং, ঠিক আছে? এই বছর দোলে আমরা ছিলাম ব্যান্ডেলে, আমার মামার বাড়িতে। আমার মামাতো দিদিও দোল উপলক্ষে এসেছিল। সবাই মিলে একসাথে খুব এনজয় করেছি। ব্লগটা আপনারা পুরোটা দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি শরীরটা ভালো নয় বলে এবছর ওকে দোল খেলতে বারণই করেছিলাম, কিন্তু পারে একটা বাচ্চা এই রঙিন দিনে ঘরে বসে থাকতে। তো দোল খেলবে যখন জেদ করছিল, তো মাস্কটা পরে খেলছিল, কিন্তু মাস্কটার ওপর দিয়ে না ফাঁক এতটাই ছিল, মাস্কটা এতটাই বড় যে ওপর দিয়ে আবির ঢুকিয়ে যাচ্ছিল। তো তাই জন্য মাস্কটা খুলে দিয়ে আমি বললাম 5-10 মিনিট খেল, তাড়াতাড়ি উঠিয়ে নিয়ে স্নান করিয়ে দেবো। কেক মাখাও যত খুশি। হ্যাঁ, এই বাবা, এই বাবা, জল লাগছে। দাঁড়া, আমি এদিকে নয়। বলে এইখানে মাখা মারিস না। হ্যাঁ, ভালো করে। আমি চোখে ছুড়ো না। দারুন, চোখে ঢুকেছে। দাও, আমি তো আরে দাও, বর তো। ও শাবাশ। রং দে তুমো হে গেরুয়া। বাড়িতে যাবো, চল। এসো, এদিকে এসো। দাও, আমি তুলি। আরেকটা একটু দে। এই বছর দুর্গাপুজোর ব্লগে হয়তো এদের সবাইকেই আপনারা দেখেছেন। এটা আমার মামাতো দিদি, জামাইবাবু আর ওর ছেলে ওলা। আর এই যে ইনি হলেন আমার মামিমা। গত 4 বছর হয়েছে মামাকে হারিয়েছি। বাড়িতে আসলে মামার বাড়িতে সব থেকে বেশি মামাকেই মিস করি। আগে অনেক বেশি জমিয়ে রাখতো মামা, আর এখন 4 বছর হয়েছে মামা আর নেই। তো আমরা সবাই মিলেই এই বছর দোলটা খুব আনন্দ করে কাটিয়েছি। সবাই মিলে একসাথে খেলাধুলো, 2 জামাই বাড়িতে একসাথে এসছে, মাইমারও খুব আনন্দ হয়েছে। এই প্রীতমের চুলটা একটু বিভিন্ন কালারের করে দিই। এদিকে ওই আমির মতো, এখানটা গ্রিন, এখানটা ব্লু, সব মিশিয়ে দিস না, একটু আলাদা আলাদা করে। এখানটা পিঙ্ক। দেখো শাশুড়ি জামাইয়ের খেলা, দেখো রং খেলা। পুরোটা বল। এ সজিদা, ঠিক আছে। পুরো দেয়ালে লাগাতে পিচকিটা সরিয়ে দে হাত থেকে। এই তো আমার সেজো মামার বাড়ির ঠিক পিছনের বাড়িতে আমার আরেক মামা থাকে। তো সেই মামার বাড়িতে এরপর আমরা গেলাম মামা মাইমার পায়ে একটু আবির দিয়ে প্রণাম করতে। তো অর্ধেক রং খেলা এখানে কমপ্লিট হয়েছে, আর বাকিটা এবার ওখানে। সবাই মিলে দিলে নিতে পারবো। এই তোমাকে বকাচ্ছি কেন? এটা হচ্ছে বড় বিল্ডিং, যত ইচ্ছা অনেকটা মাটি লাগার জায়গা আছে। ওলা নিজে নিজেই মাখছে। হায় ভগবান, শেষ হয়ে যাবে। চল, ওলা হাতে পাগুলো বাকি ছিল, নিজে মেখে নিল। ওই যে দাদুর গায়ে দে, দাদুর গালে, দাদুর ফলস রুলে আর মাখিও না। আস্তে আস্তে।
না ভুড়িতে মাখি। এবার পুরো পায়ে দাও। তুমি নাকের কাছে নিও না কিন্তু। নাকের কাছে নিও না আমি ওদিকে যেও না রাস্তায়। আমি নাকি খেলবে না, আমি কি অবস্থা দেখো। এই ভুড়িতে দিয়ে দাও তো দাদু। দেবে না ভাই ও পুরো দায়িত্ব নিয়ে দিয়ে দিচ্ছে আমি বুড়ি ভর্তি করে। তোমাকে বলো বাবা আমার ভাই বলে কথা। আবির কথা ছিল আবির খেলবে, প্রথমে ছিল আবির খেলবে না, এখন জল রঙে দেবে গেছে। আমি তোর নাকি শরীর খারাপ? কিরে বাড়িতে সকলকে রং খেলতে দেখলে আর কি ছোটদের আটকে রাখা যায়। যাই হোক, শরীর খারাপ হয়েছে আমি, তার মধ্যেও কিন্তু ও মোটামুটি 20-30 মিনিট রং খেলে মোটামুটি সবাই এবার স্নানে যেতে হবে, কারণ আমি শরীর খারাপ আর আমি অলরেডি রং খেলবে না বলেও খেলে ফেলেছে। তাই আমিকে তাড়াতাড়ি স্নান করিয়ে নি, তারপর আবার আসছে, ভাগতে যাচ্ছে। ভালো লাগে আরে আর নিজে যাচ্ছে, একা গেছে হবে না, আমাকেও নিয়ে যাচ্ছে, চল তুইও ভূত হবি। দারুন। আর কোথায় যাবে স্কুটি নিয়ে? আমি স্কুটি দিয়ে যাচ্ছি, তুমি বাইকে চলো। আমি ওদিকে আমরা একটু আসছি, হ্যাঁ একটু দোকানে যাব, আসছি, ঠিক আছে? তোমরা তো পরিষ্কার হয়ে গেছো? আমারও স্নান হয়ে গেছে। ঠিক আছে, তোমার তো রং ওঠেনি এখনো, গলায় রং রয়েছে। তোমার রংগুলো এগুলো 2-3 দিন টাইম লাগবে। রঙের দিনই যদি রং উঠে যায় তাহলে রং খেলার মানে কি? 2-3 দিন থাকবে, অল্প অল্প উঠবে। আর সুরজিৎদার কাছে একটা রং আছে, সেটা বলছে নাকি 1 বছরে উঠবে না, এই বলে বাচ্চাদের রাস্তায় ভয় দেখাচ্ছে সুরজিৎদা। বাবা কত বড় ছাগল দেখো। আরে বাপরে, বলছে যে একটা রং আছে সেটা 1 বছরে উঠবে না, আর বাচ্চাগুলো ভয় পাচ্ছে, কেউ আর বেলুন মারছে না। কে বলেছে এটা? চলো বন্দুকটা নিয়েছিস? না কেন? এটা হলো আমার আরেক মামাতো ভাই, ওর নাম সৌভিক, আমরা হানি বলে ডাকি। তো ওরা এখন 4 জন যাচ্ছে প্যান্ডেল পাক মারতে। এই ফাঁকে আমরা স্নান টান সেরে আমিকে খাইয়ে একদম শুইয়ে দেবো, তারপর ওরা আসলে সবাই একসাথে আমরা দুপুরে লাঞ্চ করবো। এই মরেছি। কি রে, কে আবার ওপর থেকে দিচ্ছে? এগুলো কিন্তু রং একটু কম গায়ে পড়ছে, এই বড় জাহাজ, আশা নিয়ে জাহাজ। বেরিয়েছিলাম, পড়বে কালকে, আরে কিন্তু জাহাজ সবাই গঙ্গায়। দেখছি একটার মধ্যেই প্যাক আপ করে বাড়ি চলে গঙ্গায় গেছে। যাওয়া ওই 1 বছরে উঠবে না যে রংটা, সেই রংটা আছে তো? একদম সেই রং আছে, এবং কেউ গায়ে দিতে এলে আমরা বলছি 1 বছরে উঠবে না। একদম গ্যারান্টি 100% যত্ন সহকারে লাগানো হবে। এই বলে লোককে ভয় দেখাচ্ছে, রাস্তায় কেউ রং দিতে ভয় পাচ্ছে। কেউ যদি আমার গায়ে রং দিতে আসছে, আগেই আমার পিচকিরি বন্দুকটা তার মাথায় ঠেকিয়ে বলছি রং দিবি, রং দিবি, সে আগেই বন্দুক ফেলে দিচ্ছে। পুলিশের গাড়িতে রং। হয়ে গেল ব্যান্ডেল চার্চ। ব্যান্ডেল চার্চের ভেতরে ঢোকা যাবে এখন? এই ঢোকা, এই উৎসব, এই। এই হ্যাঁ হানি, ঢোকা যাবে ভেতরে? বন্ধ হয়ে গেছে না? ব্যান্ডেলের আর কোন পোর্শন ঘোরা বাকি আছে বল? মোটামুটি সবই ঘুরে নিয়েছি আমরা, কিন্তু সুরজিৎদা যা এক্সপেক্ট করেছিল যে আরো রং পাবে, সেই ঘুরে বালি হয়ে গেছে। নাসিরউদ্দিন সাহেব শুটিং, হ্যাঁ 40 দিন ছিল, প্রায় 100 থেকে 200 পিস শুয়োর ছিল, এই নিয়ে কোথায় শুটিংটা হচ্ছে জায়গাটা দেখা। 200 পিস শুয়োর? হ্যাঁ আচ্ছা, কোন সিনেমার শুটিং হয়েছিল? আর গিয়ে লাভ হবে না মনে হচ্ছে। হতভাগা, এটা শ্মশান। হ্যাঁ দেখাচ্ছি, এই যে দ্বীপের মতো যে জায়গাটা আছে ওইখানটা।
তাই কি ছিল ওখানে? সিনেমাটার নাম বলে দেবো, সিনেমাটার নাম 200টা কি বলি শুয়োর? 200টা শুয়োর এনেছিল, সাদা শুয়োর। কেন? এনে ওখানে সিনেমাটার নাম প্রীতমরা গেছে বাইরে রং খেলতে, আর অ্যামিকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। তো এবার খেতে দেবো, কারণ ওর ঘুমও পাচ্ছে, যেহেতু অনেক সকালে আমরা এসেছি। রান্না করেছে দেখো বাবা, আমি ইলিশ মাছ কাটা বাছতে হবে, মাংস, নিম পাতা বেগুনটা আমি খাই না বলে দিতে বারণ করলাম। এদিকে পোস্তর বড়া, লাল শাক ভাজা, আবার দই আসছে এখন। আগেই দই না, না 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 আর না। দেখি হ্যাঁ করো, আপনার কি হয়েছে? আমার দাঁতে যন্ত্র। হ্যাঁ করুন, হ্যাঁ করুন। মুখে টর্চ ঢুকিয়ে দেবেন। চাটনি আছে, চাটনি দেবো তো। করুন, জিভ বার করুন। হ্যাঁ দাঁতে ঘা হয়েছে। দাঁতে ঘা? দাঁড়াও। এই বাবা দাঁতে ঘা হয়েছে, হয়তো ডাক্তার কাছে যেতে হবে। হ্যাঁ গো। এসে গেছি আমরা। এগুলো মগে আমি ঘুমাচ্ছে না যতক্ষণ না ওলা আসবে। ওলার সাথে খেয়ে দিয়েও ঘুমাবে। ও খেয়ে দিয়ে ওয়েট করে বসে আছে। খাওয়া হয়ে গেছে? আর কেউ ফোন নিয়ে যাবে, খাওয়া হয়ে গেছে। ও গোপাল ভাট দেখছে বসে বসে। আমি দেখ কি রে, ও ওয়েট করছে কখন পাবে। এই দেখ এসে গেছি আমরা। স্নানটা করে আসি। কি করছিস? কি দেখছিস? গোপাল ভাঁড়? আমার দেখো না কপালের এখানে এই ওলার মতো সেম আমারও গলার। উঠছে। আমার মাথা ফেটেছে। সুরজিৎদার কপালে মনে হচ্ছে সিঁদুর পড়েছে। আমরা এখন রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? হংসেশ্বরী মন্দির ব্যান্ডেলে। হ্যাঁ, আমরা হংসেশ্বরী মন্দির যাচ্ছি। এই যে রেডি হয়ে গেছে সুপর্ণা দিদি, ওদিকে জামাইবাবু বেরিয়ে গেছে। একটা গাড়িতে আমরা সবাই মিলে এখন বেরিয়ে যাবো। আয় সবাই বেরিয়ে গেছে। তোকে গার্লফ্রেন্ডও এত অপেক্ষা করাবে না, আমরা যতক্ষণ অপেক্ষা করিয়েছি। দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলবেলা ভাবলাম একটু হংসেশ্বরী মন্দির যাব, কিন্তু বেরিয়েও ছিলাম রেডি হয়ে, কিন্তু আর সেটা হলো না। আমরা বেরোচ্ছিলাম, তারপর হঠাৎ করে গিয়ে দেখলাম আমার গাড়িটা ডেড হয়ে গেছে, কোনো রকম ব্যাটারিতে পাওয়ার নেই। তো ব্যাটারি পুরো বসে গেছে। এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে আমরা ঘুরলাম, ব্যাটারি তো কোথাও পেলাম না, কারণ আজকে দোলের দিন সমস্ত জায়গাতে বন্ধ। তো কোনো রকমে অন্য একটা ব্যাটারি দিয়ে গাড়িটাকে স্টার্ট করেছি। এবার এখন চলছে, জানি না সকালবেলা বাড়ি যাব, সকালবেলা গাড়িটা চলবে কিনা, স্টার্ট হবে কিনা ভগবানের ওপর। তো ঠিক আছে, চলো দেখা যাক। এখন প্রায় রাত্রি 9টা বেজে গেছে। আমরা একটু ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা ছিল, যাওয়া হলোই না, মন্দির যাওয়া হলো না। কোথায় যাওয়া হবে এখন তাহলে? এখন কোথাও একটু ঘুরে আসি। এখন ঠিক আছে, চলো, গাড়ি করে যাচ্ছি, গিয়ে ঘুরে আসি। আর ঠাকুরের দয়া যেন কালকে সকালে আমাদের গাড়িটা অন হয়, অ্যাটলিস্ট আমরা যেন বাড়ি অবধি পৌঁছাতে পারি। আর তা না হলে ট্রেনে যেতে হবে আর কি। ঠিক আছে চলো। হ্যাঁ, ব্যান্ডেল থেকে যেহেতু চন্দননগর একদম কাছে, তাই আমরাও গঙ্গার হাওয়া খেতে খেতে আড্ডা দিতে চলে এলাম চন্দননগর স্ট্যান্ডে। চন্দননগর স্ট্যান্ডে মোটামুটি বিকেল থেকেই কিন্তু এখানে বেশ ভালোই আড্ডা বসে, সবাই এখানে আড্ডা মারতে আসে। গঙ্গার ধারে বেঞ্চে বসে এখানে আড্ডা দিতে সত্যিই খুব ভালো লাগে। স্ট্যান্ডের চারিদিকে রয়েছে নানান ধরনের স্ট্রিট ফুডের দোকান, এগরোল, চাউমিন, পাপড়ি চাট, ফুচকা, সমস্ত কিছু পাওয়া যায়। তার উপর যেহেতু আজকে দোলের দিন, দ্বিগুণ ভিড় বললেই চলে। সবাই এখনো পর্যন্ত এখানে আবির মাখামাখি করছে। এই কোথায় যাচ্ছিস তোরা? পার্কে। এদিকে হ্যাঁ, এরম ঘোরাও, আস্তে আস্তে ঘোরাও। ওর শক্তি নেই ওটাকে ঘোরানোর মতন। ধরে থাকো। আরে চালা, ঘোরাও ঘোরাও। আরে মাগো, কি রে আবার আনলে? কে দেখ কি এটা? কি পাপড়ি চাট? আরে বাহ, তা তোমার চপ কি হলো সুরজিৎ দা? চপের দোকান বন্ধ হয়ে গেল, চপ শিল্প বন্ধ হয়ে গেল। ভালো করেছে পাপড়ি চাটটা। খাওয়া দাওয়া আড্ডা সেরে চন্দননগর স্ট্যান্ড থেকে আমরা সবাই বিদায় নিলাম রাত্রি 10:30টায়। সবাই আজ খুব ক্লান্ত। মামার বাড়ি ফিরে রাতে ডিনার সেরে সবাই দেবো এক টানা ঘুম।
আবার ভোরবেলা ফিরতে হবে সোদপুর। সবাই একসাথে খুব মজা হলো একটা দিন। যাই হোক, চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই